তিন ধরনের মা জাহান্নামে যাবে। এই কথাটা শোনার পরে আপনাদের কাছে অনেক খারাপ লাগতে পারে, কারণ আমরা মা বাবাকে জীবন দিয়ে আমরা তাদেরকে মোহাব্বত করি, তাদেরকে আমরা ভালোবাসি। এমন কোনো মানুষ নাই যে তার মাকে সে ভালোবাসে না, এমন কোনো ব্যক্তি নাই যে তার মাকে সে শ্রদ্ধা করে না। কারণ অনেক সময় দেখবেন বাঙালি হচ্ছে এমন, মাকে কি পরিমাণ ভালোবাসা, আপনি যদি তার মাকে নিয়ে গালিগালাজ করেন দেখবেন তো তাৎক্ষণিকভাবে সে প্রতিহত করবে, তাৎক্ষণিকভাবে সে আপনাকে আঘাত করে কথা বলবে। সম্মানিত হাজিরিন, তিন ধরনের মা হচ্ছে এমন যে তাদের কিছু কার্যকলাপের কারণে, তাদের কিছু কথাবার্তার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর সন্তানের জন্য এমন একটা উপকারী জিনিস যে মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন সন্তানের জান্নাত আমার আল্লাহ রেখে দিয়েছেন। মা আপনার এত সম্মান আর আপনার এত শ্রদ্ধা, আপনি এত দামি, তারপরে আপনার কিছু কুপরামর্শের কারণে, আপনার কিছু কার্যকলাপের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। তো সম্মানিত হাজিরিন, কি এমন কারণ? এক নাম্বার হচ্ছে, যেই মা, কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলা দিলের কান লাগিয়ে শুনেন। আজকে ম্যাক্সিমাম সময়ে এমন আমরা দৃশ্য দেখেছি, এমন হাজার হাজার ভুরি ভুরি প্রমাণ আমাদের কাছে আছে। কিছু মা হচ্ছে এমন, এক নাম্বার, নিজের স্বার্থের জন্যে ছেলের সংসার এবং মেয়ের সংসারটা ভেঙে দেয়, নিজের স্বার্থ হাসিলের জন্যে। আহা, গত কয়েকদিন আগে আমার কাছে একজন আসছে। কেন আসছেন? বলতেছে, হুজুর আমার ছেলের বউকে আমি চাই না, যেইভাবে হোক আপনি তাদের সম্পর্কটাকে বিচ্ছেদ ঘটান। তা আমি বললাম, মা আচ্ছা বলেন তো আপনার ছেলের বউয়ের সমস্যাটা কি? তো হুজুর সমস্যা হচ্ছে সে কোনো কাজকর্ম করে না, আর আমার কথা মতো চলে না, এই জন্য আমি চাই না তার সাথে সংসারটা চলুক। আমি জিজ্ঞাসা করলাম তারপরে যে আপনার ছেলে কি আপনার ছেলের বউকে ভালোবাসে? হুজুর বলেন কি, ভালোবাসি মানে কি? জীবন দিয়ে তাকে ভালোবাসে। আচ্ছা বলেন, এখন আপনাদের কাছে আমার পরামর্শ হচ্ছে, যেই ছেলে যেই স্বামী স্ত্রীকে নিয়ে খাবে, যেই স্বামী স্ত্রীকে নিয়ে সংসার করবে, ওই স্বামী যদি তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, ওই স্ত্রীকে পেয়ে যদি সে আলহামদুলিল্লাহ বলে, তাহলে মা আপনি কেন তাদের সংসার ভাঙ্গার জন্য এত পায়তারা করতেছেন? আপনি কেন তাদের সংসার ভাঙ্গার জন্য এত চেষ্টা করতেছেন, তাবিজ তোমার করতেছেন? এই কারণে অনেক মা জাহান্নামী হয়ে যাবে। আপনার স্বার্থের জন্যে, আপনার স্বার্থের জন্য আপনি ছেলের সংসারটাকে ভেঙে দেন, আপনার স্বার্থের জন্য আপনার মেয়ের সংসারটাকে আপনি ভেঙে দেন। কয়েকদিন আগে এক নারী নিজের মার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগটা কি? হুজুর আমি আমার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছি, আমার প্রথম স্বামী অনেক ভালো ছিল, তার অনেক প্রশংসা করলেন। তা আমি বললাম, বোন আপনার স্বামী যদি এতই প্রশংসা আপনি করেন তাহলে তাকে কেন ছেড়ে দিয়েছেন? বলতেছেন, হুজুর তাকে ছাড়ার এক নাম্বার কারণ হচ্ছে আমার মা। কি এমন কারণ? হুজুর আমার মা আমাকে বলেছেন ওকে ছেড়ে দাও, ও গরিব, তোমাকে আমি আরো ধনাঢ্য একটা ছেলের হাতে তুলে দিব। হুজুর আমি আমার মার পরামর্শ অনুযায়ী আমি স্বামীকে ছেড়ে দিলাম। তারপরে যার কাছে আমার বিবাহ ঠিক করেছেন ওই ছেলেটা আমার সাথে প্রতারণা করেছেন। না, তোমার আরেকটা বিবাহ হয়েছে, ওর কাছে তুমি 6 মাস 8 মাস 1 বছর থেকেছো, তোমাকে আমি কেন বিবাহ করব? হুজুর আমি আমার স্বামীও হারালাম, আর যার কাছে আমার মা বিয়ার সন্ধানে নিয়ে আসছিল তাকেও আমি হারালাম। তাহলে চিন্তা করছেন, মা আপনি আপনার নিজের স্বার্থের জন্য আপনার মেয়েটার সংসারটাকে আপনি ভেঙে দিয়েছেন, এটার কারণে অনেক মা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার বান্দা শোনো, ও আমার মারা, আপনাদের সম্মান আল্লাহর হাবিব বিশ্বনবী অনেক সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। সন্তানকে বলেছেন তুমি তোমার মার সাথে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মার সাথে এমন আচরণ করো, এমন ব্যবহার করো, তোমার মা যাতে করে উফ শব্দটা যেন না বলে। ওয়ালা তানহারহুমা,
তোমার মাকে কখনো দমক দিয়ে তুমি কথা বলবা না। তোমার মা যদি কষ্ট পায় তাহলে মনে রাখতে হবে ইবাদত করলেও তোমার ইবাদত আল্লাহ পাকের কাছে কখনো কবুল হবে না। আর মা যদি নিজের স্বার্থের জন্যে ছেলেদের মাঝে এমন সমস্যা করে, সংসার ভেঙে দেয়, মেয়ের সংসার ভেঙে দেয়, ওই মা জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যেই মা নিজের স্বার্থের জন্যে ভাইয়ের মাঝে ঝগড়া লাগাইয়ে দেয়, যেই মা নিজের স্বার্থের জন্য ভাই বোনের সাথে ঝগড়া লাগিয়ে দেয়। এমনও আছে মা নিজের স্বার্থের জন্য এমন ঝগড়া লাগিয়েছে, ভাই বোন 1 বছর 2 বছর হয়ে যায়, একজন আরেকজনের সাথে কথা বলে না। আর কথা না বলার 1 নাম্বার কারণ হচ্ছে নিজের মা। আপনি আপনার স্বার্থের জন্য এই কাজটা কিভাবে আপনি করলেন? হে মা, আপনি কিভাবে করলেন? আপনি আপনার স্বার্থের জন্যে ভাই বোনের যে একটা সম্পর্ক, গভীর সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, এই সম্পর্কটাকে আপনি একেবারে শেষ করে দিলেন, একেবারে বিচ্ছেদ করে দিলেন। যেই মা নিজের স্বার্থের জন্যে ভাইয়ের মাঝে ঝগড়া লাগিয়ে দেয়, এক ভাই আরেক ভাইয়ের সাথে বছর হয়ে গেছে কথা বলে না, এর কারণটা কি? মা এমন কথা, ওর কাছে এক কথা বলেছেন, ওই ভাইয়ের কাছে আরেক কথা বলেছেন, এই কারণে তাদের মাঝে ঝগড়া লাগিয়ে দিয়েছেন। এক ভাই অপর ভাইয়ের সাথে কথা বলে না, মার কারণে। মা, আপনি আপনার স্বার্থের জন্য যে কাজটা আপনি করেছেন, এটার কারণে আপনি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অনেক মা আছে যে কোনো দোষ নাই, ছেলের কোনো দোষ নাই, মেয়ের কোনো দোষ নাই, অযথা অনর্থক তার উপরে আপনি তোর উপরে গজব পড়ুক, লানত করে অভিশাপ দিই, লানত দেই, অভিশাপ দিই, তোর উপরে আল্লাহর গজব পড়ুক। কত মানুষ মারা যায় রাস্তাঘাটে, তুই মরতে পারস না? তোর কি মরণ হয় না? অনর্থক, বেহুদা, কোনো কথা নাই, বার্তা নাই, নিজের স্বার্থে আঘাত লাগছে, ছেলেকে অভিশাপ করা শুরু করে দিয়েছেন, মেয়েকে অভিশাপ দেওয়া শুরু করে দিয়েছেন, ওই মা জাহান্নামী হয়ে যাবে। এই জন্যে মা, আপনাদের পায়ে হাত রেখে বলি, আমি আপনাদেরকে সম্মান করি, আমি একটা মায়ের সন্তান, কিন্তু মা এই কাজগুলো কখনো করবেন না। এই কাজগুলো করলে আপনার মনের ভিতরে কখনো শান্তি আসবে না। আপনার ছেলে মেয়ে যদি কথা না বলে, এটা তো দেখতে খারাপ দেখা যায়। আপনি আপনার ছেলেকে কেন অভিশাপ দিবেন? আপনি আপনার কেন মেয়েকে অভিশাপ দিবেন? আপনি আপনার ছেলের সংসারটা ভেঙে দিলে কি আপনি খুশি? মা, আপনি খুশি হতে পারবেন না। এই কাজগুলা বন্ধ করুন, দেখবেন ঘরের ভিতরে শান্তি আসবে। আর আপনি যদি এই কাজগুলা করে যান, আল্লাহর কসমকে আমি বলি, মসজিদের মিম্বর থেকে আমি বলতেছি, শুনেন, আল্লাহর কসম, আপনি আপনার মনের ভিতরে কখনো শান্তি, রহমত, বরকত আপনি পাবেন না। আল্লাহ পাক আমাদের মাদেরকে বুঝার, আমল করার জন্য তৌফিক